পড়ে গেছে বাঁধন নামের একটি ছেলে। তো দর্শক, আমরা একটি দুঃখপ্রান্ত খবর নিয়ে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কক্সবাজার উখিয়া উপজেলার রত্নাপালং এবং রাজাপালংয়ের যে মাঝামাঝি যেটি সড়ক রয়েছে, এই সড়কের যে পাড়ে একটা বড়ই গাছ থেকে বড়ই খেতে আসছিল দুজন বাচ্চা। তাদের মধ্যে একজন এখানে খালের মধ্যে পড়ে নিখোঁজ হয়েছে। এখন তাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যে অবশিষ্ট যে বাচ্চাটি রয়েছে তার কাছ থেকে আমরা যেটুকু তথ্য জানতে পেরেছি, সে বলেছেন বড়ই খেতে খাওয়ার সময় নাকি একজন সেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওখান থেকে আরেকজন অলৌকিক একটি উঠে তাকে বলছে এটি কাউকে না বলার জন্য। এ ধরনের একটি তথ্য আমরা জানতে পেরেছি তার কাছ থেকে। তো এইসব বিষয় নিয়ে আমরা এখানকার স্থানীয় যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলে তার নিকটস্থ স্বজন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা আরও কিছু বিস্তারিত তথ্য জানবো। আর সন্ধ্যায় ফুনিয়ানে দৌড়িয়ানে বেগুন আসি আইয়ানে বই বা তুন গরম মাঝে এনে ফুটার করে না হইতে গিয়া সর্বমতিতে গিয়ে বইবে হরে সদা শূন্য পারি প্রথমে রিমে হয়ে এরা রাতে 11টা বাজে দিয়ে আইতে শিকার গিয়ে এরা হয়েক বারানি মানুষ পাঠাই আর শিকার গিয়ে আর মধ্যে হালম না গিয়ে শিকার খেয়ে গিয়ে টানিয়ে না হালো রিক্কা ঢুকাই ফেলে গিয়ে আয় দুমুড়িয়ে না আগে গিয়ে আয় যখন ধরন আনতে থাকি খারাপ জিনিস বাগানে ডর লাগে এটার পুরো এটার ফটোইল দিয়ে তেন হয়ে নেই তারা ধরনের তুমি দেখালো মানে এখনো পর্যন্ত আজ পর্যন্ত এখনো খোঁজ না পাই জীবের তুই না পারবি তার হাত পাতি যা খুশক বড় তারে বাদন হয়ে আর বেগুন রাখি। আর যার সাথে খেলতে আসি বেগে আর সাত ভাই বেগু ওর নামে দে নামের সঠিক হয়তো চালু আছে। তো যার সাথে আসছি বেগান সাত ভাই, তো তারা দুজন একসাথে এটা দিয়ে দুপুর 12টা নাকি একটা দিকে বড়ই ফেলে এসছে নদীর পাড়ের দিকে বই গেছে। তো বড়ে হাইতে এনে একজন ফাইনি উজল আমাকে ফাইনি উজল নামতে আনতে যার সাথে আসছে ইতিও ইটা পিছিয়ে পিছিয়ে ফাইনি বদল আমাকে নামতে এমনি অর্ধক মাঝে ইতার হদ দে যারে খুশি বড় যারা তুই না তে হদ দে তুই নুয়াইস আইলেন তুরে মারি ফেলিম আর তুই যদি হাতে হনিকের হস তুরিও মারি ফেলিম এরকম হইতে বই ফাই এনে নিজের ঘরত গিয়ে তাহলে ঘরত যায় না আর হনকের হতে না হয় হয়ে মারি ফেলে বলি মানে পানির মধ্যে খারাপ জিনিস তার আক্রমণ করে দিবে। সাদা হওয়ার পর মুখ বাঁধা ছিল ব্যক্তি মেয়ে নাকি কি পুরুষ ইতিহান হই না পারে সঠিকভাবে, কিন্তু সাদা হওয়ার বেড়াইয়া মুখ বাঁধা ছিল হঠাৎ এবার 12টা নাকি একটা দিকে সঠিক তো নজানি নিজের চোখে যখন নদীকে বাচ্চা তো শুনি আর কি। তো এরপরে তো আর কিছু না জানতাম মায়ে হত কত তোমার তাও না জানি। ঠিক 7টার পর আমরা খবর পাই দেখি তারা তো না জানি। তো এই তারা হাল মধ্যে জাল দিয়ে নিয়েও মাছ জানাই আর চারিপতি তো চুতি বিলির ব্রিজ শুরু করি ওনার জ্বালিয়ে পার ব্রিজ আজ গিয়ে হনান্দি চুতি বিলের ব্রিজ যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল, কিভাবে কি হয়েছে? আমি যা যতটুকু জানি এই নাকি 2টা বাজে নাকি এই দুজন ছেলে নাকি এখানে বড়ি ফাটতে আসছিল। আসার পরে নাকি একটাকে ফানি বড়ি দেখে জাম মারার পরে নাকি এই একে যখন দৌড়ে ফেলছে নাকি একটা কাপড় সাদা কাপড় একটা মানে ফহিরের মতো বলে একজন সাদা কাপড় ধরে ফেলছে। ধরার পরে নাকি এখানে পানিতে ডুবে ফেলার পরে গিয়ে এই আর উপরে যে আছে একে বলছে যে বাড়িতেও বলবি না, এই এর মা বাবাকেও বলবি না, তোকেও ঢুকে ফেলবো এই বলে কাউকে না বলে বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে একে কিন্তু 2টা বাজে পর্যন্ত খোঁজ করতেছে, মা বাবা কাউ খুঁজে পাচ্ছে না। তখন এই রাতের 10টা বাজে গিয়ে নাকি বাসায় গিয়ে এর সঙ্গে কথা বলার পরে নাকি ওদের আমাকে এরকম বলছে নাকি ধরলে না, আমিও যদি একে ধরতে যাই আমাকে ঢুকে ফেলবে, আমি ভয়ে কাউকে না বলে বাসায় চলে আসছি এটা বলছে। তো এই সত্য ঘটনা পেয়ে আমরা এখানে এসে আমরা মন্দির থেকে বান্ধেগুলো এনে আমরা কত আমাদের সূত্রপাত দিচ্ছি। এরপরে গিয়ে আমরা আজানও দিচ্ছি। এরপরে আবার হাকিম ভাই এই ঝালের ব্যবস্থা করছে। এরপরে গিয়ে
এখন কুফুরি পাচ্ছে না নাকি চিটাঙে নাকি এরকম। আচ্ছা, কার ছেলে এটা যদি আমার বাতিজা পতনের ছেলে। কোনো ধরনের খোঁজার কোনো সন্ধান পায়নি এখানে। তারা চেষ্টা করছেন কিভাবে পাওয়া যায় এটি কি খোঁজার জন্য। তারপরে এখানে নিকটস্থ থানা থেকে এখানে লোকজন এসেছেন, তারা আসলে খোঁজাখুঁজির চেষ্টা করছে সকলেই। দেখা যাক আমরা কি অবস্থা। আচ্ছা, আপনি এখানকার স্থানীয় একজন লোক, আমরা আপনি বলেন তো এখানে কি হয়েছে, কি কারণে এখানে আসলে আমরা প্রায় লোকজনের কাছ থেকে শুনেছি এখানে নাকি দুইজন বাচ্চা খেলতে আসছে। তো এখানে একজন ছেলে হঠাৎ করে হারিয়ে যাওয়ার পরে ওইটা যেহেতু পাড়াপড়শি সবাই একটু আনাগোনা খোঁজাখুঁজি করতেছে, ওইটা নিয়ে যখন এলাকাবাসী শোনার পর যখন ছেলেটা খুঁজে পাচ্ছে না, তখন এখানে প্রায় লোকজন আছে এবং পুলিশ দেখতেছি, প্রায় মানুষজনের ভিড় দেখতেছি। এখানে জালও দিয়েছে দেখছি তাই মানুষের সহযোগিতায়। তো পাশাপাশি আমিও আসছি দেখলাম। তো এরপরে আসলে আমার আর জানার কোনো ইয়া নেই। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এলাকার লোকজনের সাথে কথা বলে কিছু জানার চেষ্টা করছি এখানে কিভাবে ছেলেটি আসলে হারিয়ে গেছে বিষয়টুকু আমরা আসলে অনেকটা ক্লিয়ার হওয়ার কোনো সুযোগ পাচ্ছি না এখন। এইখানে আসলে জোয়ার বাটার একটি খাল, এখানে জোয়ারের পানি ঢোকার কারণে এখানে কোনো সন্ধান বা কোনো কিছু পাওয়ার ধরনের সুযোগ হয় না। এক সময় মাছটা চাইতাম, এই জন্য আর একটু মাছ প্রিপারেশন ছিলাম হালত, তখন তো আর একটু বইবিতি পাইতাম এরিমা কিছু আশঙ্কাজনক বইবিতি, এরপর থেকে মাছটা ফেলাই দিয়ে হালত। তারপরও যেহেতু দিনের ঘটনা বলি হর, তারপরে আর কিছু উদ্ঘাটনের কোনো বিষয় কিছু আছে কি নেই, জাস্টিফাইড